আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি, গোটা রাজ্যে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি এবং কেন্দ্রীয় বঞ্চনা সাংসদদের সাসপেন্ড ইস্যুতে প্রতিবাদ। ঠিক কি কর্মসূচি নিয়েছে তৃণমূল? আমাদের সঙ্গে রয়েছেন আবির বলবে। আবির, ঠিক কি কর্মসূচি নেওয়া হয়েছে? কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি বা সংসদে যেভাবে দলের সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং সাসপেন্ড করে দিয়ে বিল পাস করিয়ে নেওয়া ইস্যু নিয়ে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তারা চালাবেন। সব সাংগঠনিক জেলাকে এ ব্যাপারে নির্দেশও দেওয়া হয়েছে। প্রতি সাংগঠনিক জেলায় তারা মিছিল, পথসভা এবং জনসভা করবেন। প্রতিটি সাংগঠনিক জেলায় কমপক্ষে 3 থেকে 4টি বড় রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে। বড় সভা মিছিলের পাশাপাশি প্রত্যেকটি এলাকাতেও কর্মসূচি করতে হবে। আর কোনো এলাকায় যেন মানুষ বাদ না যান, এভাবেই কর্মসূচি সাজাতে বলা হয়েছে জেলাগুলোকে। এই প্রচারে সংসদে গণসাসপেন্ডের বিষয়ে পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ কর্মসূচি চলবে। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, রাজ্য জুড়ে সেটা পালন হবে এবং তার পরদিন থেকেই পুরোদস্তুর এই ইস্যুতে সব জায়গাতে চলবে। তবে বেশ কতগুলি সাংগঠনিক জেলা আগামীকাল থেকেও এই সাংসদদেরকে যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেই ইস্যুতে ময়দানে নামছে। বেশ।